সকল সরকারি কর্মচারীদেরকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। সবাইকে আমরা অনুরোধ করব, যারা ঢাকার বাহিরে যাবেন, ছুটিতে যাবেন, ঈদ উদযাপন করার জন্য যারা দেশের বাড়িতে যাবেন, সবাইকে শুধু একটা কথাই বলবো, আপনারা তাড়াহুড়া না করে ধীরে সুস্থে সাবধানতা অবলম্বন করে আপনারা বাড়িতে যাবেন, গাড়িতে উঠবেন। আজকে আমাদের একজন পে স্কেলের যোদ্ধা, সম্মুখ সারির যোদ্ধা, বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম সাব্বির বাস পথে বরিশাল যাওয়ার পথে একটি সড়ক দুর্ঘটনা হয়, বাসের সাথে সম্ভবত ট্রাকের সংঘর্ষ হয়, সেখানে তার হাত ভেঙে যায়। তিনি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন, তার হাতে ব্যান্ডেজ করা হয়েছে। তো সবাইকে শুধু অনুরোধ করব যে যারা দেশের বাড়িতে যাবেন সবাই সাবধানতা অবলম্বন করবেন। কথায় আছে স্বপ্ন যাবে বাড়ি, কিন্তু সেই স্বপ্নটা যেন কখনো কারো দুঃস্বপ্ন না হয়, এজন্য অবশ্যই সবাই সতর্কতা অবলম্বন করবেন। আর বিশেষ করে এই ঈদের সময় আপনার এই যে মলম পার্টি, তারপরে অজ্ঞান পার্টি, এই সমস্ত মানুষের খপ্পর থেকে বাঁচার জন্য রাস্তায় বা গাড়িতে অন্যের খাবার, অন্যের কোনো কিছু থেকে অন্যের কারো কোনো কিছু ব্যবহার করা থেকে বিরত থাকবেন। অন্যের কোনো খাবার খাবেন না, সে যতই পরিচিত হোক। আর অপরিচিত কারো সাথে খুব ঘনিষ্ঠতা হতেও কেউ যাবেন না। বিশেষ করে ট্রেনে, বাসে বা লঞ্চে যারা দীর্ঘ পথ, অনেক দূরের পথে যাবেন, কেউ কারো সাথে আপনার খোশ গপ্প বা খুচরা আলাপ, মানে খুব অতি ঘনিষ্ঠতা হতে কেউ যাবেন না। আর আমরা ঈদের ছুটিতে সবাই বাড়ি যাচ্ছি বা যে যেখানে আছি আমরা ঈদ উদযাপন করব, সবার কাছে অনুরোধ থাকবে যে ভাই বাড়িতে যাবেন, ঈদ উদযাপন করবেন, যতটুকু সম্ভব ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করবেন, কিন্তু নিজের অধিকারের কথাটা কেউ ভুলে যাবেন না। এই দীর্ঘ ঈদের এক সপ্তাহ লম্বা ছুটিতে দাবিটার কথা কেউ ভুলে যাবেন না। সবাই যখন যে কাজ করেন, অন্তত মোবাইলটা যখন হাতে নেন, আমাদের দাবির কথাটা সবাই একটু প্রচার করবেন, দাবির কথাটা সবাই একটু তুলে ধরবেন। আপনারা তো কথা বলেন না, যারা কথা বলে তাদের কথাগুলি আপনারা একটু প্রচার করবেন। আপনার লাইক, কমেন্ট, শেয়ার এগুলি ছাড়া ফেসবুকে আমাদের দাবির কথাগুলি অন্য কারো কানে পৌঁছায় না। মনে করেন আমরা ভিউ ব্যবসায়ী, আপনারা আমাদের ভিউ ব্যবসার জন্য, আমাদের ভালোর জন্য অন্তত শেয়ার করবেন, যাতে আমাদের ব্যবসাটা ভালো হয়। কারণ ভিউ ব্যবসা করেই তো আমরা খাই। এই জন্য কিছু কিছু মানুষ আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলে, ইউটিউবার বলে। আপনি যদি আমাদেরকে ভিউ ব্যবসায়ী বা ইউটিউবার বলে আপনি শান্তি পান, তাহলে আপনি বলেন, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের দাবির কথা ভিউ হতে হবে। আর এই ভিউ হতে গেলে আপনাকে শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, ঠিক আছে? তাহলে এই ভিউ ব্যবসাতে যদি আপনাদের আপত্তি থাকে, যাদের আপত্তি থাকে তাদের আমার পেজে আসার কোনো দরকার নেই, অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আমাকে যাদের ভালো লাগবে না তারা আপনাদের মোবাইলের সামনে যদি স্ক্রিন আমার ভিডিও যায়, আপনারা স্কিপ করে দিবেন, কোনো সমস্যা নাই তো। আমার ভিডিও আপনাকে জোর করে দেখতেও হবে না, আমাকে জোর করে লাইক, কমেন্টস আপনার করতেও হবে না। আপনার যদি ভালো লাগে তো করবেন, ভালো না লাগলে করবেন না। কিন্তু দয়া করে কেউ ভিউ ব্যবসায়ী বলে নিজের জাতটা চিনাবেন না।